বসে গেছেন, অথবা আপনারা যদি ছোটাছুটি করেন তাহলে হুজুরের সম্মান হলো না। এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আজকে আখির রজনী। এই 3 দিন থেকে, এই 3 দিন মাহফিল থেকে আমরা কি শিখলাম? এই 3 দিন মাহফিলের মাহাসান কি, মুদ্দা কথা কি? আমি আপনাদেরকে একটা কথা বলে হুজুরকে দিয়ে দিচ্ছি, হুজুরের কাছ থেকে অনুমতি নিচ্ছি, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির জন্য এক একটা রাস্তা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর এই ময়দান থেকে যদি কিছু সিরাত আমি না নিতে পারি তাহলে 3 দিন মাহফিল করার অর্থটা কি? আল্লাহ বলেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য নির্ধারিত কক্ষ সৃজন করে দিয়েছেন, চন্দ্রের জন্য নির্ধারিত কক্ষ সৃজন করে দিয়েছেন, তারকারাজির জন্য নির্ধারিত কক্ষ সৃজন করে দিয়েছেন। ওই নির্ধারিত কক্ষ ছাড়া যদি সূর্য অন্য কোনো রাস্তায় অ্যাডিকশনিক হয়, ওই চন্দ্র ধ্বংস হয়ে যাবে, ওই সূর্য ধ্বংস হয়ে যাবে, ওই তারকারাজি ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সুনির্ধারিত আল্লাহ নবীর সিরাতের একটা রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। এই মানব জাতি যদি সিরাতুন নবীর এই রাস্তা থেকে একটু অ্যাডিকশনিক হয় তাহলে ওই মানব জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের আজকের এই আখিরি রজনী থেকে এখন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচাই আল্লাহ নবীর যে সিরাত, আল্লাহ নবীর যে সুন্নাত, আল্লাহ নবী আমাদেরকে যে সিরাত দিয়ে গেছেন, যে আদর্শ জীবন যেতে পারে, জীবন যেতে পারে নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ লাভ করে ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন সেই দিনকে রক্ষা করবার জন্য যা যা করার দরকার করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন স্থানে কটূক্তি করে, বিভিন্ন স্থানে আল্লাহ নবীর ইজ্জত করে কটূক্তি করে, আল্লাহ নবীর ইজ্জতের মানহানি করে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়দান থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, আজকের পর থেকে যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত নাস্তিক আল্লাহ নবীর ইজ্জতকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ নবীর ইজ্জতের চাদর কিনে টানাটানি করবে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও ওই সমস্ত কুলাঙ্গার নাস্তিক মুরতাদদের লাগামতে ধরবে ইনশাআল্লাহ। ওই সমস্ত কুলাঙ্গারদের আস্তানা উড়িয়ে দেওয়ার জন্য ওই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত কুলাঙ্গার আল্লাহ নবীর ইজ্জতকে নিয়ে মানহানি করে, তারা যদি হাতের মাধ্যমে মানহানি করে তাদের হাত ধরা কেটে দেওয়া হবে, তারা যদি চোখকে কেড়ে চোখে তাকায় তাদের চোখগুলো উপড়ে দেওয়া হবে, আল্লাহ নবীর চরিত্রকে আঘাত করবার জন্য যদি পা দেওয়া হবে তাদের পা গুলোকে কেটে দেওয়া হবে। এক কথায় বিশ্বনবীর চরিত্রকে, বিশ্বনবীর ইজ্জতের চাদরকে সমন্বয় করার জন্য, ইজ্জতকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য যদি প্রয়োজনে যদি নিজের রক্ত দিতে হয়, প্রয়োজনে যদি জান দিতে হয়, কারা কারা দিতে রাজি হাত তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে